হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস গ্ল্যাম লাইফস্টাইল। চলো আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছে একটা মেকআপ টিউটোরিয়াল। এটা একটা ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল, একটু লাউড মেকআপ হবে আর কি, মানে হেভি মেকআপ। যারা পছন্দ করো তারা অবশ্যই দেখো টিউটোরিয়ালটা। তো প্রথমেই আমি স্কিনটাকে ক্লিন করে নিয়েছিলাম। ক্লিন করে নিয়ে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি। তোমরা যে ময়েশ্চারাইজারটা ইউজ করো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো, মানে বিশেষ করে শীতকালে ময়েশ্চারাইজার ইউজ করা প্রচণ্ডভাবে দরকার। তারপর আমি অ্যাপ্লাই করেছি প্রাইমার। তো যাদের দরকার লাগবে না, মানে এটার মধ্যে এটা পর্স বিউটির একটা প্রাইমার ছিল, এর মধ্যে ময়েশ্চারাইজার ইনক্লুড আছে। যেহেতু আমার স্কিন উইন্টারে প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তো আমি এক্সট্রা যাতে হাইড্রেট করার জন্য স্কিনটাকে প্রাইমার মানে ময়েশ্চারাইজিং প্রাইমার ইউজ করেছি। তারপর আমি স্কিনে এটা অ্যাবজর্ব করার জন্য একটু গ্যাপ দিয়ে অ্যাপ্লাই করেছি। তার মধ্যে করে নিয়েছি আইব্রো। তো আইব্রোটা করার জন্য আমি এখানে ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা পাউডার আইব্রো পোমেড। তোমরা চাইলে যে কোনো জেল পোমেড দিয়েও আইব্রোটা করতে পারো। তারপর আমি স্কিন কারেক্ট করে নেওয়ার সময়, তো স্কিনটা কারেক্ট করার জন্য আমি অ্যাপ্লাই করেছি হচ্ছে ফরএভার 52 এর একটা মিনি কনসিলার প্যালেট। এর থেকে ডার্ক শেড নিয়ে, আমি আজকে অরেঞ্জ কারেক্টার ইউজ করি না, একটা ডার্ক শেডের কনসিলার দিয়ে স্কিনে যে ডার্ক প্যাচেসগুলো আছে সেগুলোকে হাইড করেছি। আমার বেশি ডার্ক সার্কেল নেই বলে আন্ডার আইতে বেশি অ্যাপ্লাই করতে লাগেনি। তোমরা যে কোনো একটু স্কিন টোনের থেকে মানে ডার্ক শেডের কনসিলার দিয়ে তোমাদের ডার্ক সার্কেলস বা ডার্ক প্যাচেসগুলোকে হাইড করতে পারো। তারপর আমি অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশন। আমি এখানে আলাদাভাবে কোনো বেস অ্যাপ্লাই করিনি, তো একেবারে ডিরেক্ট ফাউন্ডেশনে চলে গিয়েছি। ফাউন্ডেশনটা ছিল ফরএভার 52 এর একটা ফাউন্ডেশন। তো এখানে দেখতে পাবে ফাউন্ডেশনটা যখন অ্যাপ্লাই করেছি একটু বেশি পরিমাণেই আর কি অ্যাপ্লাই করেছি আমি। তোমরা চাইলে একটু কমও অ্যাপ্লাই করতে পারো। একটু আমি মেকআপটা হেভি করেছিলাম সেদিনকে, তাই একটু বেশি করেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। ন্যাচারালি আমি কিন্তু এত হেভি মেকআপ মানে আমার পার্সোনালি নিজের জন্য পছন্দ না। তো যাই হোক, ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করে আমি এখানে ব্লাশে চলে গিয়েছি। কোনো লিকুইড হাইলাইটিং কনসিলার ইউজ করিনি, কারণ আমার করতে লাগেনি আন্ডার আইতে, তো তাই আর কি করিনি। তোমরা চাইলে করতে পারো। তারপরে আমি এটা ছিল লাভ আর্থের একটা লিপ অ্যান্ড চিক টিন্ট, তো সেটা ইউজ করে নিয়েছি অ্যাজ আ ব্লাশ। তারপরে আমি মেকআপটা যাতে আরেকটু হাইড্রেট লাগে ওই জন্য ফরএভার 52 এর ফিক্স অ্যান্ড মিস্ট যে ফিক্সার আছে সেটাকে ইউজ করেছি। দেন পুরো মেকআপটাকে সেট করার জন্য ফরএভার 52 এর কম্প্যাক্ট ইউজ করেছি। আর আই মেকআপটা আমি এখানে অ্যাড করিনি, অনেকটা লেন্দি হয়ে যাবে বলে। যদি আই মেকআপটা কারোর পছন্দ হয়ে থাকে কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট কোনো ভিডিওতে আই মেকআপটা শেয়ার করে দেবো। তারপর পুরো মেকআপটাকে ফিক্স করার জন্য আমি অ্যাপ্লাই করে নিয়েছি পিএসসির একটা ফিক্সার। তোমরা যেরকম ফিক্সার ইউজ করো সেটা ইউজ করতে পারো। তারপর হাইলাইটার ইউজ করেছি, এটা ছিল মেকআপ রিভলিউশনের একটা হাইলাইটার। তারপর লিপস্টিক পরে নিয়েছি। তো লিপস্টিক পরার পরে আমার মেকআপ ডান। তো এখানে আমি যে শাড়িটা পরেছিলাম এটা মালবেরি সিল্ক ছিল। দেন টিপ পরে সিঁদুর পরে লুকটা কমপ্লিট করেছি। তো তোমরা জানিও কেমন লাগলো আমার এই মেকআপ লুকটা। আর যদি ভালো লেগে থাকে মেকআপ লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। বাই।